আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আম্মু বলতেছে জুম্মা মুবারক। ভালো তো আছি, তবে গরমে সমস্যা অনেক। এদিকে আমার আম্মু কি করতেছে? আম্মু দেখো এদিকে একটু রান্না করি মুরগির মাংস ভুনা করে, আর পোলাও রান্না হচ্ছে। পোলাও রান্না হয়ে গেছে অলরেডি। এখন রান্না হবে মুরগির মাংস, ভাত, আর দেখি সবজি কি করা যায়। সারাদিন সকালে ঘুম থেকে ওঠার পরে শুয়েছিলাম, শুয়ে থাকার পরে নাস্তা খাই আবার শুইলাম, মানে মুখ চোখ দিয়ে আমার একাকার হয়ে গেছে শুয়ে থাকার কারণে। গরমের কারণে মাইগ্রেনের সমস্যা, একটু পর পর ওষুধও কাজ করে না। গরমে মাইগ্রেনের ব্যথা বেশি। এই ব্যথা আমার শত্রুকেও যেন আল্লাহ না দিই, মনে হচ্ছে মাথার তার ছেয়ে যাচ্ছে। তবুও আসলাম ভিডিও করার জন্য, রুমের মধ্যে আর কত থাকে। এই যে গাইস দেখেন, আমার আম্মু পোলাও রান্না করছে। তবে আপনারা কেউ মনে করেন না যে আমার জন্য এত কিছু রান্না করতে অসুস্থ বলে। এই যে আমার আম্মু ভিডিও করে ক্যামেরা লাগিয়েছে। পোলাওটা হইলো আমার ঝগড়ুটি বোনের জন্য, মুরগি মাংসের জন্য রুহু যাচ্ছিল কয়দিন আগে। পোলাও মুরগির মাংস না হলে চলে না। আমার দাদি আছে না, দাদি আসছিল, দাদি এসে কি বলতেছিল, ভালো তরকারি না হইলে মোর খাবার ইচ্ছা করে না। ওই নাতনি ওই ডায়লগ মারতেছে কয়দিন থেকে। বয়স হয়ে গেলে তাদেরকে কি খাইতে মনে হবে? ছোট মেয়ের তো বয়স হয়নি, ছোট মেয়ে তাদের সাথে বয়স বানায় নিছে। তো গ্যাস চলেন আমরা একটু বাইরে একটু হাঁটাহাঁটি করি, রুমে আর ভালো লাগে না। এই যে রোদে আসলেই একদম চোখ একদম আমি খুলতে পারি না এই মাথা ব্যথার কারণে। হ্যাঁ, কত রোদ। সুন্দর একটা পরিবেশ, কিন্তু রোদ এত যে বলার বাইরে। আর বৃষ্টি না হওয়ার কারণে আমগুলো ঝরে ঝরে পড়তেছে। এবার আমাদের কলা গাছে কোনো ফুল হয়নি, বৃষ্টি না হওয়া পর্যন্ত কোনো উন্নতি নাই। দেখছেন আমগুলো একদম ঝরে ঝরে পড়তেছে বৃষ্টি না হওয়ার কারণে। তবে এটা কাঁচা আম, আমি খাবো না। আমার আম্মু পেঁয়াজগুলো একটু বেরেস্তা করে নিছে, তারপরে মুরগির যে মশলাটা সেটা দিয়ে দিল। তো আমার আম্মুর হাতে জানি না কি জাদু আছে, আর মুরগি রান্না করলে অনেক মজা হয়। এই যে মশলাটা কষা হয়ে গেছে, এখন এখানে মুরগি দিয়ে দিল। এই মুরগিগুলা এখন এই মশলাটা দিয়ে সুন্দর করে কষাবে। আর আমাদের বাসায় সবাই আলু খুব পছন্দ করে। আমি আলুটা একটু কমই খাই, কিন্তু আমার আব্বু খুব বেশি একটু আলু পছন্দ করে, এই জন্য আম্মু মুরগিতে আলু দিয়ে রান্না করবে। আমি তার ফাঁকে একটু পোলাওটা দেখাচ্ছিলাম, আর এই তো আমার আম্মু সেই বিখ্যাত আলুগুলা দিয়ে দিল। তো আলু ছাড়া আমাদের রান্না অসম্পূর্ণই থাকে যায়, এই জন্য আলু তিনি দিবেই। গরু, মুরগি, মাছ যেখানে হোক আলু রান্না করবেই। মুরগিটাতে বেশি পানি দেয়নি, অল্প একটু পানি দিয়ে মুরগিটা সিদ্ধ করার জন্য দিয়ে দিছে। সে বেশি পানি লাগে না। আর আমি লাইফে ফার্স্ট যখন মুরগির রেসিপি ট্রাই করছিলাম, তখন একদম পানি দিয়ে মুরগি ডাল বানিয়ে দিয়েছিলাম। লবণের প্যাকেট নিয়ে আসো। আমি রেসিপি ভিডিও দেখাচ্ছিলাম, আমার আব্বু ফোন করে বলতেছে তাড়াতাড়ি চলে আসো, বাজার করছি, বাজার নিয়ে যাও। তো আমি এখন যাচ্ছি আমার আব্বুর দোকান। তো আপনারাও চলেন আমার সাথে। আমি আব্বুর সামনে ভিডিও করি না, দেখি কতটুকু আপনারা দেখে শেয়ার করি। বাসার ভিতরে থাকে তেমন তাপমাত্রা বোঝা যায় না, তবে বাইরে এতই তাপমাত্রা যে বলার বাইরে। অতিরিক্ত তাপমাত্রা, রোদের তাপ, রোদ দেখেই বোঝা যাচ্ছে। এই তো আমি প্রায় চলেই আসছি। আর শুক্রবারের দিন অনেক মানুষ নামাজের জন্য বের হয়েছে, তাই আমি কোনো ভিডিও করলাম না। আর এই তো আইসক্রিম আর গরুর মাংস আমার আব্বু কিনে দিচ্ছে। আইসক্রিমটা অবশ্য আমাদের ফ্যাক্টরি। আমি আব্বুর
দোকান থেকে চলে আসছি। আব্বু ফোন দিছিল, কিছু তরকারি নিয়ে রাখছিল, এই জন্য গোসল করা হইলো। আর এই যে আমার আম্মু আল্লাহ ওইদিকে বলছে খাবো। কি কি কিনে দিল আব্বু বলো তো? কি কিনে দিলাম আমি তো দেখি নাই। আমি তো গরুর মাংস আর আইসক্রিম দিল। আইসক্রিম তো আমাদের ফেভারিট। আমারটা এটা কি? মুরগির মাংস আর ওই চাল কুমড়ার চাল ভাজি। কুমড়া ভাজি। এই যে আমার আম্মুর প্রিয় চাল কুমড়ার ডাল, চাল কুমড়ার ভাজি, এটা আর হচ্ছে যে পোলাও। তো আমরা এখন খাওয়া করি। দেখছেন আমার আম্মু আমাকে উঠাই দিবে। আমি পোলাও একদমই খাই না। এই সময় কি আওয়াজ হয়? না তরকারি দাও। দাও না। এটা সরাও আম্মু। কি উঠিল তো আমার চ্যানেলে ভিডিওগুলো আপনারা দেখেন না কেন? দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, একটু সাপোর্ট করবেন আগের মতো। তো আজকের ভিডিওটা এখান থেকে। আর আমার আম্মু কি বলতেছে শুনুন। মা মেয়ে এখন খাইতে বসলাম। অবশ্যই আমার মেয়ের চ্যানেলটা আপনারা দেখবেন, একটু সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট না করলে আমার মেয়ের চ্যানেলে ভিডিও কিভাবে দিবে? মন মানসিকতায় নষ্ট হয়ে যাবে। অবশ্যই একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। তোমরা সবাই ভালো থাকবা। আর গরমে একটু সবার যত্ন নিবা, নিজের যত্ন নিবা, ফ্যামিলির যত্ন নিবা।